হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। ব্যাস, হাতে গোনা দিন একদমই শেষ। যখন এসেছিলাম তখনও ভাবছিলাম কতগুলো দিন, তবে 8 দিন। গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। আমি এই যে ভিডিও আপলোড করে এলাম। আর এই যে দেখো, রিপবাবু ঘুম থেকে উঠেও পড়েছে আর বাবার সাথে ঘুরতে বেরিয়ে পড়েছে। এই যে পুকুর পাড়েই বসেছিল, আমাকে দেখে কান্নাকাটি শুরু করেছে। কি হয়েছে ওই দেখো, এখন একটু আবার আমার কাছে আসার খুব ইচ্ছা হয়েছে। আসো। ওলে বাবা, চোখখানা দেখো কত জল টলমল করছে আমার বাবার চোখ। গরমে একদমই টেকা যাচ্ছে না, সকাল থেকেই আজ একদম গরম শুরু। দা কোথায় দা? ওই যে বাবা সামনে বসে রয়েছে, তো তাই বাবাকে বলছে দা। আর বলো মাম্মা। মাম্মা মা মাম্মা মাম্মা। ঘুম কাটেনি তো, গরমে উঠে পড়েছে যে। হ্যাঁ বলো মাম্মা। কেউ আঙুল খায়? এখন দাঁত উঠেছে, একটা নয় দুখানা দাঁত উঠেছে জানো তো। ঘুম পাচ্ছে বেচারা। বাবা দেখি দাঁত, দেখি দাঁত। এই দেখো, একটু দেরিতেই উঠলো জানো তো। দেখি বাবা, এই দেখো, ওই দেখো, দেখি বাবা ওখানে হি করে, হি এই দেখো। মিমির অনেকটা আগেই দাঁত উঠে গেছিল, হৃদের একটু দেরিই হলো দাঁতটা উঠতে। দিব্যি বাবার কোলে খেলছিল জানো। বাবা ও বাবা, হ্যাঁ ও বাবা, এত আনন্দ। এই যে কাকে দেখি, দিয়া বলি। ও বাবা চুপ। দা আমি ঘুম পাড়াচ্ছি আর তুমি এই করছো বাবা। চোখে ঘুম, তবে এত মানুষ দেখে আর ঘুম আসছে না। আমাদের দিয়া বুড়িকে দেখে আর ঘুম আসছে না, খেলা করতে মন চাচ্ছে। বাবা দিয়া বুড়ির গায়ে পা দিতে হয়। বাড়ি চলে যায়, আর বসে থেকে লাভ নেই। ও জেঠি, সকালে কাজ গুছিয়ে রাখছো নাকি বাবা? হ্যাঁ, গাছ থেকে পেকে পড়ে গেছে। এই দেখো, রাস্তায় পড়েছিল, পেকে গাছ থেকে পড়ে গেছে। সেই তোমাদের দেখাচ্ছিলাম না আগের দিনই, কত কাঁঠাল। চলো বাড়ি যাই। বাড়ি এসে সকালের খাওয়া দাওয়াটা সবাই সেরে নিলাম। তারপর দুপুরে রান্নার জোগাড় হচ্ছে। এই যে পুঁই শাকগুলো দেখে না বড্ড খেতে ইচ্ছা করছিল, তবে মা বলে এত সরু সরু ভালোই লাগবে না খেতে। তবে আমার আর বাবার খুব ইচ্ছা হচ্ছিল শাকটা খাবো, তাই মার কথা না শুনে আমরা একদম এই যে শাকটা কেটে আনলাম। আর বাবা শাকটা কেটে দিয়ে বাজারে চলে গেল মাছ বাজার আনতে। আর আমি শাকটা কেটে গুছিয়ে দিচ্ছিলাম মাকে। মা ওখানে পড়াচ্ছিল। আর দেখবে যে রান্না করে তার না হাতের শাক সবজি এগুলো কাটা যেন তার একটা নিজস্ব ব্যাপার। তাই মার কাছে শুনেই ওই যে পুঁই শাকের ডাঁটাগুলো কেটে দিলাম। আর ওই যে শাক কাটতে কাটতে দেখো বাবাও চলে এলো মাছ নিয়ে। এটাকে না আমরা বলি ট্যাবলেট মাছ। এই মাছটা খেতে না অতটা ভালো লাগে না, তবে মাছের তেল আর ডিমটা ভীষণ ভালো লাগে। বাবা আমার কাছে শুনেই গেছিল, আমিই বলেছিলাম ওই মাছটা পেলে আনতে। বাবা বাজার থেকে কোল্ড ড্রিঙ্কসও এনেছিল। আর যা গরম পড়েছে না, এই ঠান্ডা জাতীয় খাবারগুলো খেতেই সব থেকে বেশি ভালো লাগছে। তবে আর কেউই খায়নি, আমি আর বাবাই শুধু খেলাম। মা আর মিমি খেয়েছিল পেপসি। কদিন ধরে তো আমি শুধু পেপসিটাই খাচ্ছিলাম, তাই আজ আর পেপসি খেলাম না, কোল্ড ড্রিঙ্কসটাই খেলাম। আমার আবার এই যে কালো কোল্ড ড্রিঙ্কসটা খেতেই না বেশি ভালো লাগে। যাই হোক, আমরা কোল্ড ড্রিঙ্কসটা খেলাম আর ওরা খেলো পেপসি। বলতে পারো সকাল থেকে রাত অবধি শুধু খেয়েই চলেছি। কি যে খেয়ে চলেছি তার কোনো ঠিক নেই। আর জানো তো, কাল না রাস্তায় পেয়ারা মাখা এসেছিল, তবে মিমি বাড়ি এসে বলতে বলতেই সে পেয়ারা মাখা চলে গেছে। তাই বাবা আবার পেয়ারা এনেছিল, মা আবার গন্ধরাজ লেবুর পাতা কাসুন্দি দিয়ে সুন্দর করে মেখে দিয়েছে। খেতে বেশ ভালো লাগছিল। তারপর মা আবার মেখে দিয়েছে, ভালো লাগবে না তাই আবার হয় নাকি।
এটা খাওয়ার পর একটু সময় আর কিচ্ছু কিন্তু খাইনি, চুপচাপই ছিলাম। খাওয়ার সময় হলে এই যে রিতকে আমি খাইয়ে দিলাম আর মা মিমিকে খাইয়ে দিচ্ছিল। চলো ওদের খাওয়া দাওয়া হলে এবার আমরাও খেতে বসে পড়বো। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।